হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আখি ব্লগ কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে পিৎজা বানানোর রেসিপি, কোনো প্রকার চিজ ছাড়া। সো ফার্স্টে একটি ট্রেতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এখন এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করতে পারবেন। তারপর 1 চা চামচ গুঁড়ো দুধ ইউজ করব। এখানে আমি গুঁড়ো দুধই ইউজ করেছি। তারপরে আমি 2 টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি। যদি পুরনো ইস্ট হয় তাহলে বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি একটি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি পুরোটুকু। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে কিছু পরিমাণ তেল দিয়ে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করতে করতে একটি সুন্দর ডো বানিয়ে নিতে হবে। ডোটিকে যত বেশি মথবেন তত বেশি সফট হবে। ডোটি তৈরি হয়ে গেলে এর উপর সামান্য তেল দিয়ে ভালো মতো লাগিয়ে এটিকে রেস্টে রেখে দিব। এই ডোটাকে আমি 1 ঘন্টার উপরে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন পিৎজার টপিংসগুলো রেডি করে ফেললাম। এখন পিৎজার আসল শেপ বানাবো। এর জন্য টেনে টেনে ডোটাকে আপনার হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে। এখন আমি পিৎজার শেপটিকে চতুর্ভুজের মতো করে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিয়েছি, যাতে পিৎজার সসটি ভালোভাবে ভিতরে যেতে পারে। ভালো মতো ছিদ্রি করার পরে কতটুকু সস আমি এই রুটির উপরে ঢেলে নিচ্ছি। সবটুকু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সসগুলো। ঘরে চিজ না থাকায় ঘরোয়া পদ্ধতিতে মেয়োনিজ তৈরি করে সেটি ব্যবহার করছি। এখন মেয়োনিজটিকে ভালোভাবে এটার উপরে দিয়ে দিলাম। এখন পিৎজার উপর সবগুলো টপিংসগুলো অ্যাড করে নিলাম। আমি আগেই ওভেনে 10 মিনিট হিট হতে দিয়েছিলাম। এখন সেই পিৎজাটি ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। পুরো 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটুকু ফুলে গেছে আমার পিৎজাটা। এখন পিৎজাটাকে আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিজ ছাড়া পিৎজা তৈরিটা হয়ে গেছে। এখন আমি এটা কাটবো। আমি যখন পিৎজা কাটছিলাম আমার আশেপাশে অনেক বাচ্চারা ছিল, তারা বলছিল আমাদেরকে একটি করে পিৎজা দাও। আমি তাদেরকে দিয়েছি।